এক জমানা সোহবতে বাম আউলিয়া বেতরাজ সদ সাল তত বেরিয়া আয় বেরাদর দূরে বাসাদ ইয়ার বদ ইয়ার বদ বদ তর বুদ আজ মার বদ সহবতে সম লে তুরা সলে কুনাদ সবতে তলে তুরা তলে কুনাদ বাজান সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ কথা কোন ঠিক কিনা আল্লাহ ওয়ালাদের সাথে বসো গো ময়দানে মাশরে আল্লাহ যখন আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমা করে দিবে আমি আর আপনার মতো পাপী বন্দারও আল্লাহ মাফ করে দিবে ঠিক কিনা এ মুসলমান যদি ময়লার গাড়ির পিছন দিয়ে ঘুরো যারা ময়লা টানে ওই ময়লার গাড়ির পিছন দিয়ে হাঁটলে নিজের শরীর ময়লার গন্ধে দুর্গন্ধ হয়ে যায় বাথরুমে কিছুক্ষণ বসে থাকলে বের হওয়ার পরে দেখবেন পাঞ্জাবিটাও গন্ধ করে আর আতরের দোকানের পাশে ঘুরো গো কিছুক্ষণ পরে দেখবেন নিজের জামা কাপড় আতরের ঘ্রাণে মুখরিত হয়ে গেছে ঠিক কিনা এইটাই সহবতের গুণ বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি বয়ান করতাম আমার সামনে বসে আমার এক মুরিদ বয়ান শুনতো ওই জায়গায় অন্য কাউরে এসে বসতে দিত না আরেকদিন আমি জিজ্ঞাসা করলাম ভাই ডেলি আমি বয়ান করে বুস্তামের কেন্দ্রীয় মসজিদে বৈশা তুমি ডেলি আমার সামনে বসো এখানে অন্য কাউকে বসতে দেও না কারণ কি লোকটা ডাক দেখো অন্য কোনো কারণ নাই কারণ একটাই মহব্বতের নজরে আপনার দিকে আমি ছায়া থাকি সুবহানাল্লাহ কি হবে রে বাবা আমার দিকে ছায়া থাকলে লাভ কি আল্লাহু আকবার লোকটা কান্দে আর চোখে দিয়ে পানি ছাড়ে আর আল্লাহ দরবারে কান্দে আর কবিতা বলে ওহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা ওরে বায়েজিদ বুস্তামি শোনো আমি আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি যদিও আমি নিজে আল্লাহওয়ালা হতে পারি নাই লাভ কি হবে লাভ একটাই হবে তোমাদের ভালোবাসা আমার বুক বড় আশা আমাকেও একদিন আমার আল্লাহ আল্লাহওয়ালার খাতায় নাম লেখায় দিবে আল্লাহওয়ালাদের সহবতে গেলে আল্লাহওয়ালা হওয়া যায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওরে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো যারা সত্য কথা বলে সত্য কথা পূরণ করে সত্য অঙ্গীকার করে জাতির সাথে তামাশা করে না জাতির সাথে প্রহসন করে না জাতির সাথে দুই নম্বরই করে না যা বলে তাই করে যা করে তাই বলে বলে একটা করে আরেকটা এমন নয় যার কথায় কাজে মিল এদেরকে বলে সত্যবাদী কথা কোন ঠিক কিনা সত্যবাদীদের সাথে থাকো আল্লাহওয়ালাদের সাথে থাকো তুমি আল্লাহওয়ালা হইয়া যাইবা ঠিক কিনা আবু বকর আল্লাহর হাবিবের দরবারে আসছে জমিনে বৈশা জান্নাতের টিকিট পাইছে কতক্ষণ ঠিক কিনা কিন্তু আবু জেহেল আসে নাই উতবা সাইবা আসে নাই আবু জেহেল কহে তো আমার বাতিজা হে আমার চেয়ে বেশি জানেনি উতবায় কয় মোহাম্মদ তো আমগো বাতিজা আমি তার চাচা তুন বাতিজা বেশি বুঝে না আমি বাতিজার কাছে যাব কেন বাতিজা আমার কাছে আসবে এই বলে তারা যায় না কপালে ঈমান নসিব হয় না ঠিক কিনা এই জন্য বাজান রে আল্লাহওয়ালারা যখন তোমার বাড়ির দুয়ারে আসবে তখন যদি তুমি ঘুমায় থাকো তখনও যদি তুমি টিভির পর্দায় তখনও যদি তুমি থাকো সিনেমায় তুমি থাকো ফেসবুকের ইউটিউবে আল্লাহ নারাজ হয়ে গেলে কপালে আগুন লাইগা যাবে হেদায়েত হবে না ঠিক কিনা আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে কাঁদতেছিলেন আল্লাহ আমি এত দাওয়াত দিলাম আমার চাচা দাইকে আমি আবু জেহেলকে এত বুঝাইলাম আবু তালেবকে এত বুঝাইলাম উতবা সাইবাকে বুঝাইলাম আল্লাহ কত দূরের দেশের মানুষ আমার হাতে আইসা কালমা পড়ে মুসলমান হয় আর আমার কুরাইশ বংশের চাচারা কেন কালমা পড়লো না
আল্লাহ ডাক দিয়ে কয় সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন। আমার বন্ধু লাভ নাই, লাভ নাই, এদেরকে ভয় প্রদর্শন করো আর না করো গো, এরা কোনোদিন ঈমান আনবে না। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ এরা ঈমানের লালায়িত নয়, ঈমানের মহব্বত এদের ভিতরে নাই। আবু বকর তোমার কাছে দূরে আসছে, ওমর তোমার কাছে আসছে, আলী তোমার কাছে আইছে, উসমান তোমার কাছে আসছে, কিন্তু আবু জেহেল উতবা সাইবা তোমার কাছে আসে নাই। এরা ঈমানের মহতাজ নয়, আমি তাদেরকে হেদায়েত করব না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর নবীর দরবারে আসছেন, আল্লাহ নবী টিকিট দিয়ে দিয়েছে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নবী ঘোষণা দিয়ে দিয়েছে, আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, তলহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আলী জান্নাতি। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে বসে জান্নাতের টিকিট লাভ করে ফেলছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বাজান সহবত বড় জিনিস, অত্যন্ত দামি জিনিস। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লেখে, আমার এক মুরিদ ছিল, আমার বড় ভক্ত। এই মুরিদ অনেক কোটি কোটি টাকার মালিক, সে ছিল আমার বড় ভক্ত। আমার কাছে আইসে, হুজুর আপনার একটা স্বর্ণের সাক্কা দিতাম। কি দিতাম? স্বর্ণের একটা এত বড় ইটা আছে না, স্বর্ণের ইটা, স্বর্ণের একটা ছাকা আপনাকে দেব, আপনি এটা ব্যাঙ্গে ব্যাঙ্গে বেচে বেচে খাইবেন সারা জীবন, আর আপনার কামাই করে খাইতে হবে না, শুধু বেচবেন আর হাট বাজার করবেন আর শুধু আল্লাহওয়ালা বাস জীবনযাপন করবেন। আর কোনো আল গৃহস্থী শ্বাস মাস দেশ বিদেশ ব্যবসা বাণিজ্য কিচ্ছু লাগতো না, খালি একটু একটু স্বর্ণ নিয়ে বাজারে বেচবেন, এটাতে 1 মাস চলবেন, এটা ফুরিয়ে গেলে আরেকটু ছাক্কা ব্যাঙ্গে নিয়ে বিক্রি করবেন। এইভাবে স্বর্ণের এত বড় ছাকা, আস্তা একবারে ছাক্কা আপনারা দিয়ে দিব। আব্দুল কাদের জিলানী দিয়েছে লাথি, যা বেড়া দুনিয়ার লোক দেখাস তুই আমারে, লাথি দিয়ে সরাই দিছে। এখন তো ওই ভদ্রলোকের মনে বড় যন্ত্রণা, হয় রে কোটি কোটি টাকার মালিক আমার বিফলে গেছে, আল্লাহর ওলির একটু হাতিয়ে দিলাম, আল্লাহর ওলি হাতিয়ে নিল না, কিভাবে হাতিয়াটা দেওয়া যায়, এই জন্য সে পাগল হয়ে গেছে। আরেকদিন আব্দুল কাদের জিলানীর খাস খাদেমের কাছে যায়, আচ্ছা খাদেম সাহেব, হুজুরকে কি জিনিস হাতিয়ে দিলে নেই? পাঞ্জাবি বানায় দিলে নিব? কয় না। জুব্বা দিলে নিব? কয় না। স্বর্ণের ব্রেসলেট বানায় দিলে নেবে? না। তো কি নিবে? গরু কিনলে জবে করে খাওয়াবে? কয় না, গরু নেয় না। খাসি দিলে নেবে? রাতা মুরগা দিলে নেবে? কয় না। কি নিবে? স্বর্ণের ছাকাও নিবে না, রূপাও নিবে না, নিবে কি? হুজুরে একমাত্র জুতা হাতিয়ে দিলে নেয়। কি নেয়? জুতা। কেন? জুতা তো এটা পকেটে রাখে না, জুতা রাখে পায়ের নিচে। জুতা কি এর নিচে রাখে? পায়ের নিচে রাখে। আল্লাহর ওলিকে এমন জিনিস দিতে পারলে নিবে যে জিনিস পায়ের নিচে রাখে, পায়ের উপরে রাখে এমন কোনো জিনিস উনি নেয় না। এখন ওই শিল্পপতি ধনী মানুষ, সে কয় আল্লাহ একটা সুযোগ পাইছি, যে স্বর্ণগুলো নিছিলাম আগে দিয়েছিলাম নেয় নাই, এই স্বর্ণ দিয়ে জুতা বানায় উপর দিয়ে লেদার দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে সিলাই করে দিমু, বুঝতেও পারবে না। মোড়া মুসাওয়ালা জুতা আছে না বিদেশি জুতা, এরকম সোলটা সবটা সোনা দিয়ে বানামু, আর উপরে চামড়া দিয়ে সিলাই করে দিমু। মনের আশা পরে সোনাও দিলাম, জুতাও দিলাম, দুনো আশায় পূরণ হইল। পরে দোকানে গেছে স্বর্ণ নিয়ে, ধরেন 20 ভরি স্বর্ণ নিয়ে গেছে, যায় বলে 10 ভরিতে এই জুতাটার এই মোড়াটা বানায় দিবে, আর 10 ভরিতে এই জুতার সল বানায় দিবে, দিয়া উপরে লেদার দিয়ে চামড়া দিয়ে সিলাই করে দিবে। আমি আল্লাহর ওলি বড় পীর সাহেবের জুতারে হাত দিয়ে দিমু, এই জুতারে বানাইতে 5 লক্ষ টাকা লাগবে। লাগুক 5 লক্ষ টাকা, আমি দিমু দে। এরপরে জুতা এই মুসি যে জুতো বানায়, সে কি করছে? জুতো বানায় দিছে। আব্দুল কাদের জিলানী তো আর জানে না, খাদেমের কাছে না, হুজুর ধরেন দিলাম জুতা, দামি জুতা, খেয়াল করে রাখেন। জুতার যে মুসিয়া ছিল, জুতা বানাইছে কারিগর, কারিগরটি কারে দিবেন? কয়টা বড় হিসাবে দিমু। কারিগরি থইয়া যায় বড় বিশ্বের কাছে মুরিদ হয়ে গেছে। আর শুধু খেয়াল করে জুতাটি চুরি করা যাইবে কখন? যদি 1 জোড়া জুতা চুরি করা যায়, জীবনে আর কামাই করে খাওয়া লাগতো না। জুতা যে মেস্তুরি ছিল, জুতা বানাইছে, এর কি কয়? মুসি। এই মুসি জুব্বা টুব্বা ভরে ফাগরি ভরে বড় বিশ্বের মুরিদ। এমন বড় বিশ্বের খাতেম তো জুতা ফাগরি, মনে করেন এই যে হুজুরের ব্যাগ ট্যাগ টানে আসে না, লোক আছে না, সরমানে হুজুর এলে সরমান হুজুরে খাতেম হয় না সাথে, তো বড় বিশ্বের তো খাতেমের অভাব নাই। এখন খাতেম তো জুতা অন্য কাউরে দেয় না, মুসি কয় জুতারে আমার দেন,
একটু দেন না, আমি রাখি, আমার কাছে হেফাজতে রাখি। হয় না, অন্য কাউরে দেওয়া যাইব না, দেওয়া যাইব না। এখন এই মুসিত ফাকরি টাকরি বাইন্দা বহু চেষ্টা করতেছে জুতা চুরি করার জন্য, কিন্তু চান্স পায় না। আরেকবার খাদেম রে বলে, আচ্ছা খাদেম সাহেব, হুজুরের সাথে নিরিবিলি সময় কোনটা, যখন একান্ত পরিবেশে হুজুর আর আমি আর কেউ না, একটু গোপনে হুজুরের সাথে প্রাইভেট পার্সোনাল কথা ছিল, কখন হুজুরকে পাওয়া যাবে? তাহাজ্জুদের টাইমে। কোন টাইমে? তাহাজ্জুদের টাইমে। জুতা চোর মতলব বাস, তার তো তাহাজ্জুদ উদ্দেশ্য নয়, জুতা চুরি উদ্দেশ্য, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে যে এত প্লেন করতেছে আমি তো আর জানি না। তাহাজ্জুদের জন্য আল্লাহর ওলি খানকার থেকে নামছে, নামিয়া উজু বানায় মসজিদে ঢুকছে, জুতাগুলো বক্সের মধ্যে আছে, আল্লাহর ওলি দাঁড়াইছে নামাজে, জুতা চুরো উজু টুজু বানাইছে ঢুকছে, জুতার বক্সের সামনে যা দাঁড়াইছে জুতা চুর। আল্লাহর ওলি একটু জুতার বক্স থেকে দূরে দাঁড়াইছে, আর জুতা চুর একবার সামনে দাঁড়াইছে। মানে নামাজ তো উদ্দেশ্য না, হুজুর অন্য খেয়ালে বা সজদায় গেলে আমি আস্তে করে জুতার লয়ে পলাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নামাজ শেষ, ওই লোক তো নামাজ পড়তে আছে, সালাম ফিরায় আবার নিয়ত বন্ধে, সালাম ফিরে আবার নিয়ত বন্ধে, শুধু নামাজ পড়ে আর মাঝে মাঝে কয় সুবহান রাব্বিয়াল আলা, কোন জুতা দিবা আলা। কথা কোন ঠিক কিনা? কারণ জুতা চোর তো নামাজ পড়তে যায় না, নামাজের ভেষ ধরে জুতা চুরি করার জন্য নামাজে কোনো দিন জুতা চুরি করে না, ঠিক কিনা? মসজিদ সুরের আড্ডাখানা, বালা জুতা নিয়ে যাওয়ান যায় না, মুড়ো মসজিদ সুরের আড্ডাখান না, মসজিদ হলে এবাদতের আড্ডাখানা। কতক্ষণ ঠিক কিনা? মুসল্লি কোনোদিন জুতা চুরি করে না, জুতা চোর মুসল্লি সাজে। কতক্ষণ ঠিক কিনা? অরিজিনাল মুসল্লি কোনোদিন জুতা চুরি করতে পারে না, করে না। কতক্ষণ ঠিক কিনা? জুতা চোর মুসল্লির লেবাস ধরে, এটা জুতা চোর, এটা মুসল্লি না, ঠিক কিনা? ও বন্ধু, আব্দুল কাদের জিলানী বলেন, জুতা চোরের নামাজ চলছে, আমার নামাজ শেষ, আমি 8 রাকাত 12 রাকাত যা পড়ার ফিরে ফেলাইছি, ফিরে এখন রুমালটা মাথার দিয়ে মোড়া খাবাই যখন বইছি, কাশ্মের আয়না গ্লাস খুলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের খুলে কিনা? খুলে কিনা? আব্দুল কাদের জিলানী কাশ্মের গ্লাস খুলে গেছে, আয়নার মধ্যে দেখতেছে তো মুসল্লি না, এটা তো জুতা চোর। এটা নামাজ পড়তে আসে নাই, সে সুযোগ খুঁজতেছে জুতা নিয়ে কখন ভাগা যায়, কখন ভাগা যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আস্তে করে যায় দরজায় বসি, দরজায় দেখি জুতা লয়ে যায় কোন দিয়া, ঠিক দরজা যায় বৈশা তসবি টানতাছে, আর ওই জুতা চোর মসজিদের ভিতরে, আর হুজুর যায় বসে বারান্দায় বৈশা তসবি পড়ে, আর দেখে এটা কি করে, ওইটাও রুকুতে যায় বগলের নিচে ছায়া দেয়, হুজুর কই, হুজুর তো দরজায়। এখন সালাম ফিরায় মোনাজাত করে, আল্লাহ জুতা তো চুরি করবই না, জীবনটা নিয়ে কোনো মতে ফলানোর সুযোগ করে দাও। আল্লাহর ওলি দেইকে ফালাইছে আমি কোন উদ্দেশ্যে আইছি এখানে। আল্লাহর ওলিকে আল্লাহ বুঝে দিছে। আল্লাহর ওলিরা এরা তো হাক্কানি না ভণ্ড। আব্দুল কাদের জিলানী হাক্কানি ফিরেই শুধু নয়, ফিরদের ফির। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দরজায় বসে মোনাজাতে কান্দে, আল্লাহ নিশি রাত্রে গো তোমার বান্দা আসছিল জুতা চুরির নিয়তে, আল্লাহ গো জুতা চুরি জীবনের তোরে তার অন্তর থেকে ভুলাইয়া দাও, তুমি তারে মারেফতের দন দিয়ে বিদায় দাও, খালি অন্তরে বিদায় দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ এমন টাইমে আইছে যখন তোমার আশেক বন্দারা তোমার সঙ্গে এক কথা কয়, আল্লাহু আকবার। যদি আমি গুনাহগারের জুতা চুরি করতে আসছিলাম, আল্লাহ টাইমটা বড় ভালো গো, মারেফতের খাওয়ার টাইম। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, তুমি খালি হাত ফেরত দিও না, মারেফতের দন দিয়ে তোমার বন্দারে ফেরত দাও। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার প্রতি খাস মেহেরবানি করো, দয়া করো। আব্দুল কাদের জিলানী কান্না শুরু করছে, এই ধাক্কা যায় ওই সুরের অন্তরে লাগছে। সুর মোনাজাতে কান্দে, মাবো জুতা তো চুরি করবই না, জীবনে যত জুতা চুরি করছে রে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি মারফতের ধন আমারে দাও। আল্লাহ তুমি আমার জিন্দেগির সব গুনাহ মাফ করো, এখান থেকে বিদায় করো। সেও কান্দে, আল্লাহর ওলিও কান্দে, আল্লাহর আরশের কম্পন তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার দিল নরম হয়ে গেছে, আল্লাহ তার মোনাজাত কবুল করে ফেলাইছে। তার চোখে পানি আইসা গেছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানোর কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? জাহান্নামের আগুন বাজান পয়সা দিয়ে নিবান যায় না, ক্ষমতা দিয়ে নিবান যায় না, আধিপত্য দিয়ে নিবান যায় না, কোটি টাকা দিয়ে নিবান যায় না, বড় লোকিতে নিবান যায় না। জাহান্নামের আগুন নিবানোর একমাত্র উপায় চোখের এক ফোঁটা পানি, ঠিক কিনা? ও বন্ধু, আব্দুল কাদের জিলানী বলেন, চলছে কান্নার বাহার, এমন কান্না কানতেছে চোখের পানি দিয়া ফ্লোর ভিজায় ফেলাইছে। আল্লাহু আকবার। আল্লাহর লিখো আমিও কান্দি, ওই চুরো কান্দে, আল্লাহর মায়া লাগা গেছে। ইতিমধ্যে ইয়েমেন থেকে একজন আল্লাহর ওলিদের কুতুবদের একটা দল, কুতুব আবদালদের একটা দল আইসা হাজির হয়ে গেছে আমার সামনে। এর উড়ালদের চলে এসে আবদালের একটা দল আইসা বলতেছে, আব্দুল কাদের জিলানী, আমরা সিরিয়াস একটা প্রয়োজনে ইয়েমেন থেকে এই মুহূর্তে আসলাম। জিলান শহরে, কোথায় ইয়েমেন, কোথায় জিলান, কোথায় ইরাক, কোথায় ইয়েমেন, ১,৫০০ কিলোমিটার দূরে। কি এত রাত্রে তোমরা? কয় যে আজকে রাত্রে একজন আবদাল ইন্তেকাল করেছে, তার জানাজা করে দাফন করে আমরা চলে এসেছি। ফজরের আজানের আগে একজন আবদালের নাম দেন, ওই শূন্যস্থান পূরণ করতে হবে, নতুবা পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে, পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে না। জলদি ফজরের আজানের আগে এই তাহাজ্জুদের টাইম থাকতে একজন আবদালের নামের তালিকা দেন, আমরা সেই শূন্য ৩৯ জন আসে, ৪০-এর কোটা পূরণ করতে হবে। আব্দুল কাদের জিলানী কো, তোমরা শান্ত হও, তোমরা প্যারেশান হইও না। কো শান্ত হইলে তো লাভ নাই, সময় তো কম, আর আধা ঘন্টা পরে ফজর আজান দিয়ে দিবে, আজানের আগে শূন্যস্থান পূরণ করতে হবে। ৪০ জন আবদাল আর ৪০ জন কুতুব দিয়ে আল্লাহ পৃথিবীর ভারসাম্যকে ঠিক রাখে, নতুবা পৃথিবীর মধ্যে জলজলা ভূমিকম্প হয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী কো, শান্ত হও, এত টেনশনের কি কারণ আছে? আছে মাত্র আধা ঘন্টা সময়, কোন দেশে যাইতে হবে আম করে পাঠান, ওই দেশ থেকে তারা খুঁজে বের করবে। আব্দুল কাদের জিলানী কো, কোথাও যাইতে হবে না, তোমার মসজিদে ঢুকো, ঢুকে দেখো ওই যে জুতার বক্সের সামনে একটা লোক সিজদায় পড়ে কাঁদতেছে, সিজদায় পড়ে কাঁদতেছে, ওই লোকটার নাম ৪০তম তালিকার মধ্যে লেখা দাও। সুবহানাল্লাহ। সবাই মসজিদের ভিতরে ঢুকছে, ঢুইকা সিজদার থেকে উঠাইছে, চোখের পানি দিয়া বুক ভাসায় ফেলাইছে ওই লোকটা। আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলিরা আইসা কো, গো আব্দুল কাদের জিলানী, এমন একটা লোকের নাম লিখতে বলছো, এই লোকটার গালে তো দাড়িও নাই, সুরের মতো দেখা যায় দেখতে। আব্দুল কাদের জিলানী কো, শোনো বাবা, আজকে এমন তওবা করেছে, এই তওবা যদি গোটা বাগদাদবাসীকে বন্টন করে দেওয়া হয়, গোটা বাগদাদবাসীর গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ। দাড়ি নাই এটা সমস্যা নাই, দাড়ি উঠতে কয়দিন লাগবে? খোদার কসম, আজকের থেকে সে আর দাড়িতে ফুঁস দিবে না, ৪০ দিন পরে দাড়ি বড় হয়ে যাবে। আর কোনোদিন সে নামাজ কাজা করবে না, তাহাজ্জুদ কাজা করবে না, আউয়াবিন কাজা করবে না, চাষ কাজা করবে না। সে এমন তওবা করেছে, তার তওবা যদি বাগদাদবাসীকে বন্টন করা হয়, গোটা বাগদাদবাসীর গুনাহ মাফ হয়ে যাবে। এমন তওবা সে করেছে, আল্লাহ সব গুনাহ তার মাফ করে দিয়েছে। আল্লাহর হাবিব বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যারা গুনাহ থেকে প্রকৃত তওবা করে, আল্লাহ তাদেরকে এমন নিষ্পাপ বানায় যেন তারা জীবনে কোনো পাপ করে না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সহবতে তাইকা ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য বাজান, সহবত বড় দামি জিনিস, সহবত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়ছি আপনাদের সামনে, একটা হাদিস পড়ছি, এটা সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারের আরে ইমানের কারণে তোদের মান, তোদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা যারা ইমানদার, তোমাদের মর্যাদা বাড়ায় দিছি। ইমানদার বেঈমানের উপরে মর্যাদা আছে না নাই? আছে না নাই? ইমানদারকে যদি আল্লাহ একটা ছোট জান্নাতও দেয়, মনে রাখবেন এই জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বেঈমান জান্নাত পাইবনি। এই কতক্ষণ পাইবনি?
পরিষ্কার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কোন বেঈমান এতক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত উট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ না করবে। এই মুসলমান শুইছিলেন, শুইছিলেন, সুইয়ের মধ্যে ছিদ্র আছে কিনা? এই ছিদ্র দিয়ে কেউ উট ঢুকবে? কতক্ষণ ঢুকবে? আল্লাহ বলেন কাফেররা ওই দিন জান্নাতে ঢুকবে সুইয়ের ছিদ্র দিয়া যেদিন উট ঢুকবে। তার অর্থ কি? জীবনেও সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে না, কাফের জান্নাতে ঢুকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আর ইমানদার কি কোথায় যাবে? ইমানদার যদি সরিষার দানা বরাবর ইমান নিয়ে কবরে যায়, দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইমানদারের আরে ইমানের মর্যাদা বুঝিস, নিজের মান নিজের সম্মান নিজের হাতে ধ্বংস করে দিস না। ঠিক কিনা? আজকে আমরা মুমিন হয়ে মুসলমান হয়ে নিজেদের আত্মমর্যাদা বোধ ভুলে গিয়েছি। কতক্ষণ ঠিক কিনা? আজকে মুসলমান দুর্গা পূজায় যায়, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান কালী পূজায় যায়, মুসলমান শ্যামা পূজায় যায়, মুসলমান খ্রিস্টানদের বড়দিনে যায়, অথচ আজকে মুসলমানের মাহফিলে তো কোনো হিন্দু আসে নাই। আইসেনি? কতক্ষণ আসছেনি? মুসলমানের ওয়াজ মাহফিলে তো কোনো হিন্দু আসে নাই। তুমি কোন লজ্জায় সেখানে যাও? সে বলে রে মুসলমান, কি বলে? ধর্ম যার যার, উৎসব সবার। এটা মুসলমানের স্লোগান নয়, এটা বেঈমানের স্লোগান। কতক্ষণ ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? আমার ধর্ম আমার উৎসব, তোমার ধর্ম তোমার উৎসব, তোমার উৎসবে আমি না, আমার উৎসবে তুমি আসো না। কতক্ষণ ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য তার ধর্মের উৎসবে আমি যাব। তুমি এত বেহায়া বেলাজা কেন? তোমার উৎসবে তো তারা আইলো না। কতক্ষণ ঠিক কিনা? তুমি ঠিকই যায় দুর্গা পূজায় বৈশা সামনে বসো, বৈশা কালীর সামনে দুর্গার সামনে নাচে, উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়ের নাচ দেখো, সিরা খাও, খই খাও, মুড়ি খাও, দুধ খাও, এদের যে নাস্তা বানায় এইগুলো সিঁদুর মিদুর তোমরা লাগাও, তোমরা খাও। আল্লাহ কি তোমাদেরকে লজ্জাবোধ বলতে কিছু দেয় নাই? ধর্ম যার যার, উৎসব সবার, এটা মুসলমানের স্লোগান নয়। মুসলমানের স্লোগান হইল ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য আত্মমর্যাদা বোধ ভুলে দেও না। আল্লাহ বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইমানদার তোমার ইমানের কারণে তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি। বিশেষ করে তোমাদের মধ্যে যাদেরকে আমি ইলম দিয়েছি, এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন, আল্লাহ নিজে কোরআনে বলতেছেন এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটা আলেমের মর্যাদা, এটা রাজার চেয়েও বেশি। তো কথা ঠিক কিনা? একটা আলেমের মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়েও বেশি। ঠিক কিনা? আলেমের মর্যাদা স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়েও বেশি, এমপি সাহেবের চেয়েও বেশি, মেয়রের চেয়েও বেশি, চেয়ারম্যানের চেয়েও বেশি, তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, যে বংশের হও না কেন, সবকিছুর চেয়ে বেশি একটা আলেমের মর্যাদা। কথা কোন ঠিক কিনা? কারণ একটা আলেমের ভিতরে নবীর ধন, আর একটা ধনী মানুষের ঘরে হলো ফেরাউনের ধন। কথা কোন ঠিক কিনা? নবীর ধন আর ফেরাউনের ধন কি এক নেই? এক নেই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদেরকে আমি অসংখ্য গুণ মর্যাদার মালিক বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা আলেম, এটা আলেম, এটা ছিঁড়া জামা পরে, ছিঁড়া, কম দামের একটা জামা, কম দামের এক জোড়া জুতা, কম দামের একটা ঘড়ি, কম দামের একটা চশমা, অনেক কম দামের সব কিছু। তার বাপে ভ্যান চালায়, তার মায়ে কাজের বুয়া হইতে পারে, কিন্তু এখানে যে দন আল্লাহ দিয়েছে, এখানে সমস্ত নবীদের দন সিনার মধ্যে লুকিয়ে রয়েছে। ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলেন উলামায়ে কেরাম সমস্ত নবীদের দনের ওয়ারিস। যেরকম সুবহানাল্লাহ। এক নবীর দন আলেমের সিনার ভিতরে নয়, সমস্ত নবীদের দন। আম্বিয়া, উলামা, আল উলামা ওয়ারাসাতুন নবী বলেন না, নবী মানে একজন নবী, আম্বিয়া মানে সমস্ত নবী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একটা আলেম সমস্ত নবীদের ওয়ারিস। যেরকম সুবহানাল্লাহ।
হযরত আদমের দন একটা আলেমের সিনায়, ইব্রাহিমের দন আলেমের সিনায়, মুসা ঈসার দন, হযরত আইয়ুব নবীর দন, ইয়াহইয়া নবীর দন, ইউসুফ নবীর দন, ইয়াকুব নবীর দন, ইসমাইলের দন, ইউসুফের দন, ইব্রাহিমের দন, রহমতুল লিল আলামিনের দন, প্রত্যেকটা আলেমের সিনার ভিতরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদেরকে অসংখ্য মর্যাদার মালিক আমি আল্লাহ বানাইছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমি এটা ঘটনা দারুল দেওবন্দের প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেবের ঘটনা আপনাদেরকে শোনাই, হয়তো শুনছেনও বিভিন্ন সময়, আপনারা আমার মুখে আবার শুনেন, দেখবেন দিল আল্লাহ ইমান তাজা হয়ে যাবে। আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেব লেখেন, হারুন রশিদ বাদশা যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, কোন দেশের প্রেসিডেন্ট? ইরাকের প্রেসিডেন্ট ছিলেন। তার স্ত্রীর নাম ছিল জেবুন্নেসা। কি নাম? জেবুন্নেসা ছিল হারুনের বউ, হারুনের স্ত্রী। ওই হারুন রশিদের যে বাসভবনটা ছিল ইরাকে, যে এখানে প্রেসিডেন্ট ভবন ছিল, এই প্রেসিডেন্ট ভবনের পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, বিরাট বড় মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন। ওনার মাদ্রাসা ছিল প্রেসিডেন্ট ভবনের পাশেই। তো বিকাল বেলায় একদিন ওই যে মাদ্রাসা ছাত্র, প্রায় 1 লক্ষ ছাত্র লেখাপড়া করতো, সুবহানাল্লাহ। তখন তো বাগদাদ ছিল পৃথিবীর ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র। বাগদাদ কি ছিল? ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র ছিল। বড় বড় মাদ্রাসাগুলো, ইউনিভার্সিটিগুলো ছিল বাগদাদে। তো ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের যে মাদ্রাসা, উনি যে মাদ্রাসার প্রিন্সিপাল, বিকেল বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্ররা, লাখো লাখো ছাত্ররা বিকালবেলা বের হতো। ওই খেলতে খেলতে প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকে যাইতো। প্রেসিডেন্টের পার্ক আছে না, প্রেসিডেন্টকে এটা যে আমাদের বাংলাদেশের বঙ্গভবন, প্রেসিডেন্টকে যারা দেওয়া হয়েছে ঢাকা শহরের ভিতরে, না হইলো 10 বিঘা 20 বিঘা জমিন নিয়ে, কথা ঠিক কিনা? বিশাল বড় থাকবে একটা মানুষ, তার এক বউ, হয়তো 2টা ফুলা মাইয়া, কিন্তু থাকার জন্য অন্তত 50টা 200টা ফ্যামিলি থাকতে পারে, এরকম জায়গা দিয়ে রাখে, কথা ঠিক কিনা? কারণ উনি সারা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রীর, উনি হলো অভিভাবক, গার্জিয়ান। উনাকে বড় একটা ভবন দিতে হয়। প্রেসিডেন্ট ভবনটা সবচেয়ে বড় একটা ভবন, প্রধানমন্ত্রী ভবনটা এটি বড় বড় হয়। তো প্রেসিডেন্ট ভবন, হারুন রশিদের ভবন বিশাল বড়। তার শুধু পার্কে খেলা করার জন্য পার্ক দিছে, এইটাও হাজার হাজার মানুষ এখানে খেলাধুলা করতে পারে। তা আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা বিকালবেলায় পার্কের মধ্যে ঢুকে খেলতেছে। এই দৃশ্যটা হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা দেখছে। দেখে বলতেছে, ব্যাপার কি? প্রেসিডেন্ট ভবনে মোল্লারা ঢুকলো কেন? প্রেসিডেন্ট পার্কে মোল্লার দল এখানে হাঁটবে কেন? আসুক হারুন রশিদ, কথা আছে আজকে। গার্ড ডাকো। প্রেসিডেন্ট সিকিউরিটি গার্ড ডাকছে, এদিকে আসো তোমরা। আমাদের প্রেসিডেন্ট পার্কের ভিতরে এই যে পাশের মাদ্রাসার ছেলেরা ঢুকলো কেন? কয়, এখানে তো স্যারে ঢুকতে নিষেধ করেন নাই, এখানে মাদ্রাসার ছাত্ররা ঢুকতে পারবে না এমন কোনো প্রজ্ঞাপন তো স্যারে জারি করে নাই। সুতরাং যেহেতু উনি নিষেধ করে নাই, আমরাও বাধা দেই নাই। বাচ্চারা খেলাধুলা করে বিকালে চলে যায়, মাগরিবের আগে চলে, আসরের পরে আসে নামাজ পড়ে, মাগরিবের আগে চলে যায়। খোলা ময়দান পড়ে রয়েছে। প্রেসিডেন্টরা কি এগুলোতে হাঁটে? প্রেসিডেন্টরা তো জীবনের ভয়ে ঘর তো বাইরে না, কতক্ষণ ঠিক কিনা? বাইরে সামনে গার্ড, ডাইনে গার্ড, পিছনে গার্ড, পিছন দিয়ে গার্ড, সামনে দিয়ে গার্ড, উপরে গার্ড, নিচে গার্ড। ভাত খাইলে টেস্ট করে খায়, ঘুমাইলে পরীক্ষা বিছানা টেস্ট করে, কতক্ষণ ঠিক কিনা? এরা তো এই দুনিয়াতে শান্তি বলতে কিছু নাই, কতক্ষণ ঠিক কিনা? এটা গরিব মানুষ। তুমি আগে ঢুকো, ঢুইকে গুহাটা পরিষ্কার করো। আবু বকর আগে ঢুকলো, ঢুইকে গুহাটা পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে দেখে গুহার ভিতরে ছিদ্র চিনেন তো, এদিকে ছিদ্র এদিকে ছিদ্র। আবু বকরের ভয় ঢুকে গেছে, কারণ কি রে, এই গুহার মধ্যে তো ছিদ্র কেন? নিশ্চয় এখানে সাপ বিচ্ছুর আড্ডাখানা আছে। রহমতুল্লিল আলমিন এখানে ঢুকলে যদি সাপ বিচ্ছু কামড় দেয়, আবু বকরের নাম সাহাবীর খাতার থেকে কাইটা দিবে আল্লাহ। এই জন্য হযরত আবু বকর নিজের পরনের জামা ছিঁড়ে ছিদ্রের মুখ বন্ধ করেছে। আল্লাহু আকবার। নিজের পরনের চাদর ছিঁড়ে প্রত্যেকটা ছিদ্রের মুখ বন্ধ করে দিয়েছে। আর একটা ছিদ্র ছিল সামনে দেয়া, এটা বন্ধ করার মতো আর কাপড় চোপড় ছিল না। এই ছিদ্রের মুখের মধ্যে আবু বকর পাও দিয়ে এইভাবে চাপ দিয়ে, পায়ের তালা দেয়, বুঝেন না, পায়ের তালা দিয়ে এইভাবে চাপ দিয়ে রাখছে। এরপরে নবীকে বললেন, এবার আপনি প্রবেশ করুন। এবার আল্লাহর নবী গুহার ভিতরে প্রবেশ করলেন। নবী প্রবেশ করার সাথে সাথে মাকড়সায় জাল বুনে দেয়। সুবহানাল্লাহ।
কবুতর এসে ডিম পেড়ে দেয়, মাকড়সা জাল বুইনা দেয়, কাফেররা ঠিকই পিছন দিয়া গুহার পার পর্যন্ত এসে গেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর নবীকে ঘুম থেকে উঠায় কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদেরকে দেখে ভালোবে, এরা তো গুহার কিনারে আইসে গেছে, ওই যে পাও দেখা যায়, এরা খেয়াল করে নিচের দিকে তাকাইলে আমগুলো দেখে ভালাইব। আবু বকর নবী ডাক দেখো, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মানা, তুই ভয় করিস না, আমরা দুইজন নই এখানে, আমাদের সাথে আরেকজন আছে, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ আবু বকর, মনে করিও না তুমি আর আমি, এখানে আরেকজন সত্তা আছেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন আবু বকর, সুতরাং তুমি ভয় পেও না। এরা নিচের দিকে তাকাইলে চোখে কিছু দেখবে না, এরা এদিক সেদিক তাকাইছে কিন্তু চোখে নজর পড়ে না। আল্লাহ মাকড়সার জাল দিয়া চোখ অন্ধকার করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কাফেররা চলে গেছে। এখন সাপ আইসা চারদিক দিয়ে গর্তের মুখগুলি দিয়ে মুখ বের করতে চায়, কিন্তু কাফর দিয়ে ডিয়া দেওয়া বুঝুন তো, মুখ আটকানো, আসতে পারে না, ওদিক যায় আসতে পারে না, ওদিক যা আসতে পারে না, ওদিক যা আসতে পারে না। আরেক দিক দিয়ে ডুইকে দেখে এটা পাও দেখা যায়, সাপে লেজ দিয়ে গুতা দেয়। ডাক দেখো, আবু বকর রে, পাউডা সরা, রহমতুল্লিল আলামিনকে একবার দেখতে দে। সুবহানাল্লাহ। হে আবু বকর, তুই পাউডার সরা, নবীরে দেখতে দে, আমি কামড় দিমু না। আবু বকর সাপের ভাষা বোঝে নাই গো। আবু বকর সাপের ভাষা বোঝে নাই, সে আরো শক্ত করে পাও লাগায় রাখছে। আবু বকরকে দেখছুনি, যে ভয় পাইছিলাম এইটাই তুইছে, আমি ভয় করছিলাম নিশ্চয়ই সাপ আছে, এই জন্য সব ছিদ্রের মুখ বন্ধ করছি, একটা বন্ধ করার জায়গা ছিল না, কাপড় ছিল না, এই জন্য পাও দিয়ে ধরছি। ঠিকই তো সাপ আইসে গেছে, বন্ধ না করলে সাপ এতক্ষণে নবীরে কামড় দিয়ে দিত। আবু বকর কয়, সাপ যত চেষ্টা করো, আমি বাইচা থাকতে নবীরে কামড় দিতে দিমু না। সাপ কয়, আবু বকর, আমার ভাষা বুঝো গো বাজান, আমি নবীরে কামড় দিতে আসি নাই, আমি নবীরে একবার দেখার জন্য এসেছি। আবু বকর সাপের ভাষা বুঝে না, আবু বকর পাও সরায় না, অবশেষ সাপ কামড় দিয়া দিছে। যেই মাত্র কামড় দিছে, সাপের ব্যথা মাথার মগজে উঠে গেছে। সিদ্দিক আকবর কান্দে, শব্দ করে কান্দে না, শব্দ করে কানলে নবীজির ঘুম ভেঙে যাইব। এই জন্য আবু বকর মনে মনে কান্দে, কিন্তু দুই হাত দিয়ে শুধু পানি মুছে, পানির স্রোতধার বইতেছে, পানিগুলো মুছে। হঠাৎ করে এক ফোঁটা পানি আবু বকরের আঙ্গুলে চিবা দিয়া নবীর গাল মোবারকে পড়ে যায়। আবু বকরের চোখের এক ফোঁটা পানি নবীজির গাল মোবারকে পড়ে যায়। নবী আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় রইছে। যখন আল্লাহু আকবার। আবু বকরের চোখের গরম এক ফোঁটা পানি যখন, আল্লাহু আকবার, সিদ্দিক আকবরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়ছে, নবীর ঘুম ভেঙে যায়। নবী ডাক দেখা, আবু বকর রে, আমারে ঘুম পাড়ায় তুমি মক্কার জন্য কান্দো, আমারে ঘুম পাড়ায় তুমি মাতৃভূমির জন্য কান্দো, তুমি তোমার জিফু ছেলে মেয়ের জন্য কান্দো। আবু বকর, আমি তো তোরে জোর করে আনি নাই, আমি বলছিলাম যাইলে রেডি থাইকো, তুমি রেডি ছিলা, ডাক দিছি সাথে সাথে এসে গেছো, একটা সেকেন্ড দেরি করো নাই, এখন কেন আমারে শোয়ায় তুমি মক্কার জন্য কান্দো? আবু বকর কয়, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমি মাতৃভূমির জন্য কান্দি না, আমি জিফুতের জন্য কান্দি না, আমি আমার জমি সম্পদের জন্য কান্দি না, আমি কান্দি নিদারুণ যন্ত্রণা, আমি সইতে পারি না। নবী কয়, আবার আবু বকর কিসের যন্ত্রণা? হুজুর, যে পাওখানা আমি গর্তের মুখে রেখেছি, এই গর্তের ভিতর দিয়ে কোন সাপ আইসা আমার কামড় দিল গো, কামড় দিতে দেরি, বিষের যন্ত্রণা আমার মগজে উঠতে দেরি হয় নাই, আমি মরে যাচ্ছি গো রাসূল, আমি সইতে পারতেছি না, এই জন্য আমি কান্দি। নবী কয়, কোথায় কামড় দিছে, ফাওড়া দেখাও। আবু বকর কয়, হুজুর ফাওড়া সরান যাইতো না, ফাওড়া সরাইলে সাপ আপনার কামড় দিয়া দিবে। আল্লাহু আকবার। না আবু বকর, নবী ডাক দেখ, আবু বকর রে, মক্কার কাফেররা আমারে চিনে নাই, আবু বকর কিন্তু ঠিকই আমারে চিনে। আল্লাহু আকবার। গর্তের সাপ আমারে চিনে,
মক্কার কাফেররা আমার চিনে নাই, আমার তাড়িয়ে দিয়েছে, কিন্তু গর্তের সাপ আমারে ঠিকই চিনে, জীবনেও সাপ আমারে কামড় দিবে না, তুই পাও সরা। কয় না হুজুর সরাইতে পারবো না। কয় সরাবোটা, আপনারা কামড় দিবে, কয় জীবনেও কামড় দিবে না, তুই সরা। আবু বকর ডরে, আল্লাহর হুকুমে, আল্লাহ নবীর হুকুমে ডরে পাউডার সরাইছে, সাথে সাথে সাপ মাথা বের করে নবীরে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন। আপনার আগের নবীর জবান থেকে শুনেছিলাম আপনি রহমতুল লিল আলামিন হয়ে মক্কা নগরে জন্ম নিবেন। কাফেরদের জ্বালা সইতে না পেরে আপনি হিজরত করে মদিনায় চলে যাবেন। যাওয়ার পথে আপনি এই গুহায় আশ্রয় নিবেন। আল্লাহু আকবার। এই গুহায় আপনি আশ্রয় নিবেন। ওই সংবাদটা আগের কোন নবীর মুখ থেকে শুনেছিলাম, যেদিন থেকে শুনেছি ওই দিন থেকে আমি আর আহার করতে কোথাও যাই না, পানাহার ছেড়ে দিয়েছি। এই গুহার ভিতরে আমি আশ্রয় নিয়েছি আপনাকে এক নজর দেখার জন্য। আপনাকে এক নজর দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। যারা কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়, কয় সাপ, তোমার সালাম কালামের উত্তর দেওয়া হবে না, তোমার সাথে আমার কোনো কথা নাই, আমার আবু বকরকে কামড় দিলে কেন? সাপ কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আমি প্রায় 100 বছর আগের থেকে এখানে বসা। আমি কোথাও আদার খাইতে যাই না, পানি পান করতেও যাই না, কখন বুঝি নবী এখানে আইসা চইলা যায়। আপনাকে একবার দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। এই জন্য আমি কতগুলো ছিদ্র করছিলাম। আপনাকে আমি ডান থেকে দেখব, আমি বাম থেকে ফোকাস দেব, সামনের দিকে দেখব, পিছন থেকে দেখব, কোন দিক থেকে দেখলে কত সুন্দর লাগে। আমি কতগুলো রাস্তা বানায় রাখছিলাম। আবু বকর এত চালাক, আমার সব কয়টা রাস্তা বন্ধ করে দিয়েছে, একটা রাস্তা খোলা ছিল, এটাতেও সে পাও লাগায় রাখছে। খোদার কসম গো নবীজি, আমি মাথা দিয়ে গুঁতো দেই না, লেজ দিয়ে গুঁতো দিছি পাউডার সরা। মাথার মধ্যে বিষ, কোন সময় বিষ লাইগা যায় আবু বকর শরীরে, এই জন্য লেজ দিয়ে গুঁতো দিছি আবু বকরের পাউডার সরা। দিনের নবীরে, মায়ার নবীরে একবার দেখতে দে। আপনার আবু বকর আমি সাপের ভাষা বুঝে নাই। আবু বকর আরো শক্ত করে পাউডার লাগাই রাখছে। আমি ইতিমধ্যে আমি চায়া দেখি নবী চলে যাওয়ার টাইম হয়ে যাইতেছে। আমি বুঝি নবীকে দেখতে পারলাম না, এই জন্য আমি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে কামড় দিয়া দিছি। কামড়ের জ্বালায় ব্যথায় জর্জরিত হয়ে আবু বকর হয়তো পাউডার সরাবে। এরপরে আপনাকে আমি একবার দেখবো। হুজুরে আল্লাহু আকবার। নবী ডাক দেয়া কয়, সাফরে তুই আমার না দেইকা থাকতে তবুও তো না তুই কামড় দিবি, না দেইকা থাকতে জীবনে তারপরেও তো তুই কামড় দিতে পারিস না, এই অধিকার তোরে কেন দিল? সাপ ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ঠিকই বলছেন, আপনাকে না কামড় দিয়ে থাকতাম, কিন্তু কামড় দিয়েছি ওই আশায় আমার কামড়ে আবু বকর যে গুহায় অসুস্থ হবে, এই গুহার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার শুয়ে রয়েছে। রাহমাতুল লিল আলামিন আবু বকরের উরুদকে বালিশ বানায় শুয়ে রইছে। ওগো নবীজি, আমার মতো কোটি কোটি সাপের বিষ আপনার থুথু লাগার সাথে সাথে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। आदम के लिए फ़ख्र ये आली नस्बी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलिबी है, पाकीज़ा तोरश अर्श समा जन्नत फिरदौस आराम गाहे खाक रसूल अरबी है। आए ज़ाहिर बैते नबवी याद रहे बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुस्ते सदा हो खाबिदा यहाँ रूह रसूल अरबी है। बुझ जाए तेरे चींटू से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। ज़ुर्गुन मरहबा।
এই জন্য কবি বলেন আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে জোরে কর মারহাবা নবী ডাক দেয় কয় সাপ আমার আবু বকরকে কার অথরিটি নিয়ে তুই কামড় দিলি কার পারমিশন নিয়ে কামড় দিলি আমার না দেখে তুই থাকতি কেন তুই আবু বকরকে কামড় দিলেন নবী গো আমি কামড় দিতাম না সত্যি কামড় দিতাম না কিন্তু আমি কামড় দিয়েছি ওই আশায় আমার কামড়ে আমার আবু বকর অসুস্থ হয়ে যাবে ঠিক আছে কিন্তু অসুস্থ থাকবে অতক্ষণ নবী ঘুমে থাকবেন যতক্ষণ নবীর ঘুম ভাঙ্গার সাথে সাথে এখানে হাতটা দিয়ে মুখের থুতু লাগাইয়া দিলে ভালো হয়ে যাবে ফু দিয়া দিলেও ভালো হয়ে যাবে বাতাস লাগিয়ে দিলেও ভালো হয়ে যাবে নবীজির কদম থেকে ধুলা লাগাইয়া দিলেও ব্যথা পানি হয়ে যায় জোরে কর আল্লাহু আকবার রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাপরে যা আমি মাফ করে দিলাম আবু বকর রে আমিও ক্ষমা করে দিয়েছি তুমি আবু বকর সাপরে ক্ষমা করে দাও জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরা আবু বকর এই জন্য আল্লাহর হাবিব বলতেন হযরত ওমর ফারুক আয়েশা কে নবী গো আমার জীবনের সব নেকি আমি আবু বকরকে দিব আবু বকরের এক রাতের কামাই আমার দিত কোন জোরে বল আল্লাহু আকবার উমর ডাক দেখো আবু বকর ডাক দেখো ওমর রে আমার কোন রাত্রের কামাই তুই চাস নবীরে নিয়ে গুহার মধ্যে যে একটা রাত ছিলা যে রাত্রে তোমারে সাপে কামড় দিয়েছিল তোমার ওই কলিজাটা সাপের ব্যথায় ছিঁড়ে যাচ্ছিল মগজটা ছিঁড়ে যাচ্ছিল তবু তুমি নবীরে ডাক দাও নাই নবীর ঘুম ভাঙলে বেয়াদবি হবে এক রাত্রে যে নেকি কামাইছো আমি ওমরকে দিয়ে দাও ওমরের 63 বছরের জীবনের কামাই তোমারে দিয়ে দিলাম সুবহানাল্লাহ কি কামাইটা করছে আবু বকর এই জন্য নবী বলতেন আবু বকর তামাম উম্মতের নেকি এক পাল্লায় রাখলে আমার আবু বকর নেকি এক পাল্লা রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হবে জোরে কও সুবহানাল্লাহ নবী তবুকের যুদ্ধে ডাক দেয় আবু বকর রে 40,000 কাফের আইতাছে মদিনা ঘেরাও করে আমগরে মাইরা ফালাইবে এখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে যুদ্ধের মধ্যে ঘোড়া লাগবে গাদা লাগবে যত অস্ত্র লাগবে ঢাল লাগবে তরবারি লাগবে আমি আবু বকর তুমি আমার শ্বশুর তুমি আমার জীবনের প্রথম সাহাবী প্রথম সহচর আমি তোমার থেকে জানতে চাই ইসলাম রক্ষার জন্য তুমি কি চাঁদা দিবা আবু বকর বলে রসুল গো আমি কি দিব এটা আমি এখন বলবো না আমি ঘর থেকে আসি যাও ঘরে যাও ঘরে যাওয়ার টাইমে আবু বকর রাস্তার থেকে সালাদ শট কিনছে দুইটা ছালার শট কিনছে কিনে ঘরে যায় একটা নিজে পড়ছে আরেকটা বেগম রে পরাইছে পরায় করে বেগম গো পরনের শাড়ি খুইলা দাও আমি আমার পরনের লুঙ্গি জামা খুলে দিলাম ইসলামের জন্য সব গাট্টি বান্ধিয়া দিয়া দাও আল্লাহু আকবার হযরত আবু বকর ঘরের শিল পাটা বদনা বালিশ খাতা জাতাস যা ছিল সব গাটুরি বান্ধা নবীর দরবারে হাজির করছে আল্লাহ নবী ডাক দেব ওমর তুমি কি দিবা ওমর কো আবু বকর আসুক এরপরে আমি দিব আবু বকর আহুক এরপরে আমি দিব আবু বকর আসছে বাবা তুমি কি দিবা তোমার অপেক্ষায় ওমর দেরি করতেছে আবু বকর কো হুজুর আমার ঘরে যা ছিল আমি সব গাটুরি বেঁধে আপনার দরবারে হাজির করলাম নবী কয় তোমার ফ্যামিলির জন্য কি রাইকে আসছো আল্লাহ এবং তার রাসূল ছাড়া একটা সুতাও রাইকে আসি না সূরা আল্লাহু আকবার
এই যেই মাত্র আবু বকর বলছে একটা সুতাও রেখে আসি নাই, ওমর ডুকরায় কান্না শুরু করছে। ওমর এখন ডেকর দিয়ে কান্দে। নবী কো ওমর তুমি কান্দো কোন দশায়? আমি জীবনেও আবু বকরের সাথে পারি নাই, আজকে নিয়ত করছিলাম আবু বকর কি দেয় এটা শোনার পর আমি একটা বলবো, কিন্তু আজকেও আমি আবু বকরের সাথে পারলাম না। কেমনে? আমি মনে মনে নিয়ত করছিলাম জীবনের সমস্ত সম্পদ সমান দুই ভাগে ভাগ করে অর্ধেক ইসলামের জন্য দিয়া দিব, কিন্তু আয়েশা দেখি আবু বকর ফুল দিয়া দিছে। আমি অর্ধেক দিলে কি লাভ, আমি তো আর পারলাম না। নবী ডাক দেখো ওমর তুই একা নয়, সমস্ত উম্মত মিলে যদি বাজি ধরো, সমস্ত উম্মত বাজি ধরলো আবু বকরের সাথে কোলাইতে পারবা না। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় হাজিরা ডাকে, হাজিরা ডাকে না, রাত্রিবেলা হাজিরা ডাকে, আমলের হাজিরা। দাঁড়াও, আমি একটা কথা জিজ্ঞাসা করব, যারা করে আসছো তারা দাঁড়াইবা। আচ্ছা ঠিক আছে, আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর কয় আমি। আর কেউ খাওয়ায় নাই? কোনা এতিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর বলে আমি। আজকে আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর কয় আমি। আজকে অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিল কে? আবু বকর বলে আমি। আজকে জানাজায় গিয়েছিল কে? আবু বকর বলে আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। কটা কটা কোন? চারটা। কটা জিনিস? মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিসটা আছে। আল্লাহ নবী কো আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? কেউ হাত বাড়ায় না। আবু বকর বলেছে হুজুর আমি আজকে এতিমরে খানা খাওয়াইছি। আচ্ছা, অসুস্থরে দেখতে গেছিলে, এলাকায় অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিলে কে? আবু বকর বলে আমি। আচ্ছা 3 নম্বর, জানাজায় গিয়েছিলে আজকে কে? আবু বকর বলে আমি। 4 নম্বর, আজকে রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। কয়টার মধ্যে আবু বকর? কয়টার মধ্যে? নবী বলে 4টা কাজ যার ভিতরে আজকে জমা হয়েছে সে জান্নাতি, সে জান্নাতি। আল্লাহু আকবার। ও মুসলমানে, আবু বকর, আল্লাহ নবী ডাক দেখো আবু বকর, আমার কাছে কেউ ঋণ পাবে না। আমারে কেউ 10 টাকা দিলে তার 100 টাকা দিছি, আমার 1 টাকা দিলে তার 10 টাকা দিছি, আমি প্রতিদান সাথে সাথে দিয়ে দিছি, কিন্তু আবু বকরের ঋণ আমি শোধ করতে পারি নাই। আমার আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আবু বকরকে জান্নাতের নিয়ামত দিয়ে আমার ঋণগুলো পরিশোধ করে। এই ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার আবু বকর আমার নাই। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্দিক আকবর একটা সুতাও ঘরে রাইখে আসে না, ইসলামের জন্য আনছিল। এই জন্য আরব সাগর পার হয় ইসলাম বাংলাদেশ আইছে। কতক্ষণ ঠিক কিনা? এরা যদি এই ত্যাগ আর কুরবানি না দিত তাহলে ইসলাম আমরা পাইতাম না। কতক্ষণ ঠিক কিনা?